কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণের অভিযোগ জামাত কর্মীর বিরুদ্ধে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে কম্বল দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাউসার নামে এক জামাত কর্মীর বিরুদ্ধে। 18 জানুয়ারি রোববার রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত কাউসারের বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কাউসার চরকাকড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোশাররফ হোসেন ওরফে আবুল হাশিমের ছেলে। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় 2 মাস আগে অভিযুক্ত কাউসার একটি সংস্থার মাধ্যমে ওই নারীকে টয়লেট স্থাপনের জন্য 10টি রিংয়ের ব্যবস্থা করে দেন। পরবর্তীতে গত 27 ডিসেম্বর শীতের কম্বল দেওয়ার কথা বলে তাকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলেন। পরদিন 28 ডিসেম্বর সকালে কম্বল নিতে গেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর কাউসার বিষয়টি কাউকে জানালে তাকে এবং তার 20 বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। প্রাণ ভয়ে তিনি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোহাম্মদ কাউসার বলেন, আমি জামাতের একজন সক্রিয় কর্মী এবং আসন্ন নির্বাচনে নোয়াখালী 5 আসনে জামাত মনোনীত প্রার্থী বিলায়েত হোসেনের পক্ষে কাজ করছি। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একটি কুচক্রী মহল ওই নারীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে। এ বিষয়ে চরকাকড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি মোহাম্মদ শরফুদ্দিন সৌরভ বলেন, দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রায় 3 সপ্তাহ পর অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, এর আগে পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে স্থানীয় এক জামাত নেতার বিরুদ্ধে। নিজের সম্ভ্রম রক্ষায় পুকুরে ঝাঁপ দিয়েও শেষ পর্যন্ত রক্ষা পায়নি ওই গৃহবধূ। গত 13 ডিসেম্বর শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর মা মুসাম্মদ মাহিনুর বেগম বলেন, অভিযুক্ত মোহাম্মদ শুভর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে শুভ বিরোধপূর্ণ জমির পুকুরে ঘাটলা নির্মাণ করতে গেলে তার মেয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে জোরপূর্বক স্পর্শ করার চেষ্টা করে। নিজের সম্ভ্রম বাঁচাতে তার মেয়ে পুকুরে ঝাঁপ দিলে অভিযুক্ত শুভ পুকুরে নেমে একই আচরণ চালায়। এ সময় তার সালোয়ার ও জামা ছিঁড়ে ফেলা হয় এবং এক পর্যায়ে তাকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সময় আরও কয়েকজন জামাত কর্মী ঘটনাস্থলে পাহারা দিচ্ছিলেন বলেও দাবি করেন ভুক্তভোগীর মা। তিনি আরও বলেন, মেয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে গেলেও তাকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় মা ও মেয়েকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী গৃহবধূর স্বামী মোহাম্মদ আক্কাস মুন্সি অভিযোগ করে জানান, নাজিরপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি মোহাম্মদ শুভ ও তার সহযোগীরা তার স্ত্রীকে লাঞ্ছিত করেন।